Hello students, welcome to English Digital Tutorial Home. আজকের ক্লাস প্রোনাউন, পার্টস অফ স্পিচের সেকেন্ড নাম্বারে আছে প্রোনাউন। আগের দিন আলোচনা হয়েছে নাউন, আজ হচ্ছে প্রোনাউন। নাউন আর প্রোনাউন দুটো পাশাপাশি কেন? নাউনের পরে প্রোনাউন আলোচনা কেন? নাউন নিয়ে যে ডিটেলস আলোচনা হয়েছে এরপরে প্রোনাউন নিয়ে ওর সঙ্গে আলোচনা করলে নাউন আর প্রোনাউনের একটা সম্পর্ক রয়েছে, বুঝতে সহজ হবে। প্রো প্লাস নাউন, প্রো মানে পরিবর্তে, নাউন মানে বিশেষ্য, বিশেষ্যের পরিবর্তে যে নাউন বসে, যে যে ওয়ার্ড বসে সেটা হচ্ছে প্রোনাউন। বিশেষ্যের পরিবর্তে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে বলা হয় প্রোনাউন বা সর্বনাম। এই প্রোনাউনটা কিন্তু অনেকগুলো ভাগ আছে। প্রোনাউনটার ভাগটা নাউনের ভাগের সঙ্গে তো সম্পর্কিত। যত রকমের সে নাউন আছে সেই নাউনের পরিবর্তে পরিবর্তে বসছে, সেই হিসাবে প্রোনাউনেরও ভাগ হচ্ছে। এছাড়াও প্রোনাউনের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রোনাউনের ভাগ হয়ে যাচ্ছে। আমরা আলোচনায় যাই, আলোচনায় গেলে এই জিনিসটা আমরা ক্লিয়ার পাব। প্রথমে আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে এই ওয়ার্ডটাতে আমরা বুঝতে পারছি PERSONAL, পার্সোনাল। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, মানুষ বা এই ধরনের কিছু বোঝা যাচ্ছে। তাহলে যে প্রোনাউন মানুষের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এর সঙ্গে পাশাপাশি আমরা এখানে যে প্রোনাউনগুলো রেখেছি ডেমনস্ট্রেটিভটাকে এর সঙ্গে আলোচনা করে নেব। ডেমনস্ট্রেটিভ, DEMONSTRATIVE, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যেমন, তার উল্টো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে মানুষের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয়, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয়। ডেমনস্ট্রেটিভ বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয়। আই, হি, উই, দে, দেম, এই সব কিছু হচ্ছে পার্সোনালে চলে যাচ্ছে। সেই রকম ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, এইসব। যেমন রাম ইজ এ গুড বয়, হি প্লেস ফুটবল রেগুলারলি। রামের পরিবর্তে হি বসলো, এটা হচ্ছে পার্সোনাল, কারণ ব্যক্তির পরিবর্তে বসছে। আই বট এ স্টোরি বুক, I bought a storybook. This is good. This is a good. স্টোরি, ওই বুকটা হচ্ছে গুড। বুকটার পরিবর্তে দিস বসলো, রামের পরিবর্তে হি বসেছে, ব্যক্তির পরিবর্তে বসেছে, তাই সেটা যেমন পার্সোনাল প্রোনাউন হয়ে যাচ্ছে, সেই রকম বইয়ের পরিবর্তে দিস বসছে, দিসটা হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ। ক্লিয়ার হলো? পার্সোনাল প্রোনাউনের উল্টো প্রোনাউন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে চলে আসছি পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনটা লিখতে গেলে বা বুঝতে গেলে একটু সেন্টেন্সে আমরা যাব। একটা সেন্টেন্স নিয়ে নেব, সেই সেন্টেন্স দেখে তারপর এটাকে আমরা বোঝার চেষ্টা করব। কি বললাম? পজেসিভ। পজেসিভ প্রোনাউন যেমন একটা উদাহরণ,
This is my book. This is my book. পজেসিভ প্রোনাউন রিলেশন, যে প্রোনাউন রিলেশন প্রকাশ করার জন্য ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই বইটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন মাই। বইয়ের সঙ্গে মায়ের একটা রিলেশন তৈরি হচ্ছে। আবার এই পজেসিভ প্রোনাউনের প্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন অর্থ একই থাকছে কিন্তু এর রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে মাইন, সেটা হয়ে যাচ্ছে ইনডেফিনাইট পজেসিভ প্রোনাউন। POSSESSIVE পজেসিভ প্রোনাউন। আর ইনডেফিনাইট পজেসিভ একটা উদাহরণ, দিস বুক ইজ মাইন। এই যে মাইন, দিস বুক ইজ মাইন, পজেসিভ প্রোনাউনে যার সম্বন্ধে বলা হচ্ছে তার সামনে ওয়ার্ড বসছে মাই, কিন্তু ইনডেফিনাইট পজেসিভ প্রোনাউনে পুরো লাস্টে চলে যাচ্ছে অবজেক্ট হিসাবে, বুকের সঙ্গে রিলেশন কিন্তু একই রাখছে, কিন্তু ওর ফরমেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন, আর মাইন হচ্ছে ইনডেফিনাইট পজেসিভ প্রোনাউন। এটা হচ্ছে পিপি, এটা হচ্ছে আইপিপি। ক্লিয়ার? এরপরে আসছি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানেই হচ্ছে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্সিভ মানে হচ্ছে রিফ্লেক্ট করবে, মানে যাকে ব্যাপারটা নিয়ে হচ্ছে তাকেই বোঝাবে। সাবজেক্ট, যার নিয়ে সাবজেক্ট, যার নিয়ে আলোচনা, সেই নিয়েই কথা হবে, তবে হবে রিফ্লেক্সিভ। রিফ্লেক্ট করবে, ওই সাবজেক্টকেই ঘুরিয়ে ফিরিয়ে রিফ্লেক্ট করবে। যেমন মাই সেলফ, একটা উদাহরণ নিই, সেন্টেন্সে গেলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। কারণ রিফ্লেক্টিভ প্রোনাউনের সঙ্গে এমফেটিক প্রোনাউন ওর সঙ্গেই জড়িত একটা কথা। মানে এই যে রূপটা, অর্থাৎ মাইসেলফ একই থাকবে, এর প্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে বলে দুটোকে দুরকম প্রোনাউন আমরা বলছি। একটা হচ্ছে রিফ্লেক্টিভ, একটা হচ্ছে এমফেটিক। রিফ্লেক্টিভ অর্থটা খানিকটা বোঝানোর চেষ্টা করলাম, যে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করবে মানে কি, সেই জিনিসটাকেই দেখাবে। রিফ্লেকশন মানে আমি যদি আমার আয়নার সামনে দাঁড়াই, আমার ছায়াটাই আমি দেখতে পাবো। আমি যদি পুকুরে জলের সামনে দাঁড়াই, আমি আমার ছায়াটাই দেখতে পাবো। অথবা কোনো ফিনিশড মার্বেল হাউসে যদি দাঁড়াই, সেইখানেও আমি আমার ছায়াটাকে দেখতে পাবো। তাহলে আমি যা, ওই ছায়াটাও তাই রিফ্লেক্ট করছে। অতএব এখানে সাবজেক্ট কোনো একটা সেন্টেন্সে যা থাকবে, সেইটাকেই যখন কোনো আলাদা ওয়ার্ড, আলাদা ফরমেশনের ওয়ার্ড রিফ্লেক্ট করবে, অবশ্যই প্রোনাউন হতে হবে, তখন সেটা হয়ে যাবে রিফ্লেক্টিভ প্রোনাউন। যেমন I did the work myself। একটু ভালো করে বুঝে নিতে হবে। আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি কাজটা নিজেই করেছিলাম। বাংলা মানেটা এই দাঁড়ায়, আমি কাজটা নিজেই করেছিলাম। এই মাইসেলফটাকে আমি যদি বলি আর একটু জোর দিয়ে এই কথাটায়, এটা তো রিফ্লেক্সিভ হলো। এইবারে আমি এই কথাটাকে যদি আরেকটু জোর দিয়ে বলি, আমি কাজটা নিজেই করেছিলাম, আমি নিজেই করেছিলাম, আমি নিজেই কাজটা করেছিলাম, এই নিজেই উপরে যদি আমরা জোর দিই, তখন হয়ে যাচ্ছে এমফ্যাটিক। এমফ্যাটিক মানে জোর দেওয়া। আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক।
মাইসেলফ চলে এলো একবারে সাবজেক্টের পাশে, আর এখানে মাইসেলফ আছে অবজেক্টের পজিশনে, আর সাবজেক্টের পাশেই বসে গেছে মাইসেলফ। এখানে আমি নিজেই কাজটা করেছিলাম, আমি নিজেই করেছিলাম, এই ব্যাপারটা জোর দিয়ে বলা হচ্ছে, তার জন্য হয়ে যাচ্ছে এটা এমফ্যাটিক। আর এখানে লাস্টে আছে, সাবজেক্টের পাশে আছে বলে এমফ্যাটিক হয়ে গেল, আর সেম জিনিস সেম কথা লাস্টে আছে, জোরটা কম পড়ছে মাইসেলফের উপর, তার জন্য হয়ে যাচ্ছে ওটা রিফ্লেক্সিভ। ওকে, নেক্সট। রেসিপ্রোকাল, আরেকটা প্রোনাউন রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল, RECIPROCAL, রেসিপ্রোকাল প্রোনাউন। অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউনটা কী জিনিস না, এক বা একের বেশি কোনো লোক, কিছু লোক যদি কোনো একটা কাজ একসাথে করে, সেটা হবে রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল। যেমন they are helping one another, they are helping one another, one another একটা উদাহরণ আমরা লিখেছি, they are helping one another, এই one another এইটা হচ্ছে রেসিপ্রোকাল। দে মানে একের বেশি, ওয়ান প্লাস, একের বেশি লোক একসাথে কাউকে হেল্প করছে, কিছু একটা হেল্প করছে। দে আর হেল্পিং এ ল্যাম্পম্যান ওয়ান আনাদার। তো এগুলো সবাই মিলে যখন কোনো একটা কাজ একসাথে করে এমন বোঝায়, তখন ওয়ান অ্যানাদার বা এই ধরনের যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে বলা হয় রেসিপ্রোকাল। এরপরে আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, আর পাশেই আমি লিখেছি ইন্টারোগেটিভ প্রোনাউন। এর মধ্যেও একটা কারণ আছে, এই কারণে লিখেছি। রিলেটিভ মানে কি, সম্পর্ক। আমরা বলি না আমাদের বাড়িতে গেস্ট আসবে অথবা রিলেটিভ আসবে, আমাদের অনেক দূরে অনেক রিলেটিভ আছে, এই কথাগুলো আমরা ইউজ করি, বাংলা কথা নয়, ইংলিশ কথা, এগুলো ইংলিশ ওয়ার্ড আমরা বাংলায় ব্যবহার করি। তাই রিলেটিভ কথাটা, রিলেটিভ ওয়ার্ডটা আমাদের খুব পরিচিত। রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক, রিলেটিভ তার সঙ্গে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে তো প্রশ্ন, সম্পর্কবোধক সর্বনাম, আর এটা হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম। তো ইন্টারোগেটিভ মানে প্রশ্ন। তো আমরা পাশাপাশি দুটো এই কারণেই লিখেছি, রিলেটিভ আর ইন্টারোগেটিভের মধ্যেও একটা রিলেশন আছে, সেটা হচ্ছে হু। একটা ওয়ার্ড আমরা ধরেছি, হু। হু কেন ধরলাম না, দুটি সেম ওয়ার্ড, অর্থও প্রায় সেম, কিন্তু এদের ইউজ অফ প্লেসমেন্ট এদেরকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। রিলেটিভটা কীরকম, আই নো দ্য বয় হু ইজ গোয়িং দেয়ার। মানে হচ্ছে আমি ওই ছেলেটাকে চিনি যে ওখানে যাচ্ছে, বা যে এখানে হাঁটছে, বা আরও কিছু হতে পারে। তাহলে এটাকে আমরা রিলেটিভ কেন বলছি না, যে ওখানে হাঁটছে ওই ছেলেটা, যে ওখানে হাঁটছে ওই ছেলেটা, যে ছেলেটার কথা আমি বলছি, এই রিলেশনটা এই হুই দেখাচ্ছে। আমি যে ওই ছেলেটার কথা বলছি, কোন ছেলেটা, যে ছেলেটা ওখানে হাঁটছে, তো সেই ওখানে হাঁটা ছেলেটার, সেই ছেলেটাই এটা, সেটা কে প্রমাণ করছে, এই হু। বয়ের পরিবর্তেই বসেছে, তার পরিবর্তেই বসেছে। তাহলে বাক্যের যে সকল ভাওয়েল যে সকল নাউন রয়েছে, এবং সেই নাউনের পরিবর্তে তার পাশে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে বা অন্যের
অন্য ফ্রেজের সঙ্গে বা অন্য ক্লজ এর সঙ্গে ওই ওয়ার্ডের, ওই ব্যক্তির বা ওই জিনিসের রিলেশন তৈরি করছে। তাই এই হু হচ্ছে রিলেটিভ। এই হুটাই আবার কখন ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। সোজা কথা, হু আর ইউ, কে তুমি, হু আর ইউ, প্রশ্ন করছে ওয়ার্ডটা হচ্ছে হু। অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড যতগুলো আছে, কে তুমি, এখানে ক্লিয়ার হয়ে গেল। এই হু এখানে হচ্ছে রিলেটিভ, এখানে হু ইন্টারোগেটিভ, এখানে প্রশ্ন প্রশ্ন আনছে বা প্রশ্নবোধক শব্দ সেন্টেন্স তৈরি করতে সাহায্য করছে, তাই এখানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এখানে রিলেশনে সাহায্য করছে, তাই রিলেটিভ প্রোনাউন। এইরকম ডব্লিউএইচ ওয়ার্ড আরও অনেক আছে, তার জন্য আলাদা একটা ক্লাস করতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডের একটা আলাদা ক্লাস না করলে এটা ক্লিয়ার হবে না। সেখানে কতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাদের ব্যবহারগুলো কীরকম এবং সেগুলোর মিনিংগুলো কত রকমের হয়, সেটা নিয়ে পরে আলোচনা হবে। এরপর ডেমনস্ট্রেটিভ, এটা তো হয়ে গেল পার্সোনালের অপোজিট। এগুলো এই রিলেশনে মনে রাখতে হবে। পার্সোনালের অপোজিট হয়েছে ডেমনস্ট্রেটিভ। আর ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট মানেই তো বোঝা যাচ্ছে কোনো নির্দিষ্ট কিছু নয়। ডেফিনাইট হচ্ছে নির্দিষ্ট, ইনডেফিনাইট হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। সামবডি, এখানে আমরা উদাহরণ একটা লিখেছি, সামবডি, এনিবডি বা আরও কিছু, যা কিছু হবে সব ইনডেফিনাইটে পড়বে। তাহলে মোটামুটি আজকে প্রোনাউনের বিষয়টা ক্লিয়ার হলো। এর পরের দিন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা যেতে পারে, ভার্ব আছে, আরও আস্তে আস্তে বাকিগুলো। তো এই দুটো একটু বেশি টাফ ছিল, সেজন্য এগুলো একটু সময় লাগলো। ঠিক আছে, পরেরগুলো যদি দুটো আলোচনা হয় একসঙ্গে আলোচনা করে দেবো, নাহলে একটা একটা করেই আলোচনা করা যাবে, উদাহরণ সহযোগে একটু ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, ক্লাস যদি ভালো লাগছে নেক্সট ক্লাস অবশ্যই দেখবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে। টিল দেন, গুড নাইট।